বৈষম্যবিরোধী আন্দোলনে নিউ মার্কেট এলাকায় নিহত সবুজ ও শাহজাহান হত্যা মামলার চার্জশিট থেকে আসামিদের দায় মুক্তি দেওয়ার চেষ্টায় জড়িত কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সন্ধ্যায় বড়দিন উপলক্ষে রাজধানী কাকরাইল সেন্ট ম্যারি ক্যাথেড্রাল গির্জা পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা জানান। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে রাজধানীর নিউ মার্কেট এলাকার দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন পুলিশের একজন তদন্ত কর্মকর্তা। বড়দিন উপলক্ষে গির্জা পরিদর্শনে আসলে এই বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়। যে এই কাজটা করছে তাকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং সে মনে আপাতত এখন ছুটিতে আছে এবং ছুটিতে থাকলেও সে ছুটি বেশি দিন কাটাতে পারবো না, আমরা তার আইনের আওতায় নিয়ে দেবো। এই ধরনের কাজ আমরা কোনো সময় প্রশ্রয় দিব না। আর প্লাস উনি এইভাবে সাবমিটও করার কিন্তু সিস্টেম নাই, উনি প্রসিডিউরও ফলো করেন। গত 16 জুলাই ঢাকার নিউ মার্কেট এলাকায় সবুজকে মারধর করে ও শাহজাহানকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরের দিন নিউ মার্কেট থানায় মামলা হয়। সবুজের চাচাতো ভাই মোহাম্মদ নূর নবী ও শাহজাহানের মা আয়েশা বেগম বাদী হয়ে মামলা করেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 13 আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমানকে আটক করে এই দুই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। 16 আগস্ট গ্রেফতার করা হয় সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়া আহসানকে। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা।